পথ শুধুমাত্র গন্তব্যে পৌঁছে দেয় না, সেই পথ কখনো কখনো আমাদের নিজেদের কাছেও ফিরিয়ে আনে। কারণ প্রত্যেকটি পথের একটি নিজস্ব গল্প থাকে। রোমাঞ্চ, আবেগ আর সমুদ্রের বিশালতার মাঝে নিজের ভেতরের যোদ্ধাটাকে খুঁজে পাওয়ার গল্প। আর সেই গল্পে আজ সূর্যাস্তের আকাশ ছুঁয়েছে সাগরকে। ওয়েলকাম টু তাজপুর। এই ধুধু মানে প্রান্তর, এছাড়া কিছুই না। তো দেখো, প্রত্যেকবারেই আমি সেই প্রথম থেকে শুরু করি, তো এইবারে ভাবলাম একটু অন্যরকমভাবে কিছু করি। সেই জন্যই একদম প্রথম থেকে না করে ওই অন্ধকার থেকে শুরু করলাম, তারপরে বেরোলাম, তারপরে করলাম না করে একটুখানি রোদটা ওঠার পর, একটুখানি এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছ এত সুন্দর একটা আলো ফোটার পর, তারপরে কিন্তু আমি ব্লগটা শুরু করলাম। এইবার শুরু তো করলাম এখন, কিন্তু এই ব্লগ তো এখন শুরু হয়নি, শুরু হয়েছে সকাল থেকে। কি করেছি এবার ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। সকালবেলা বোঁচকা মুচকি নিয়ে বেরিয়ে পড়লাম। গেট টেট খুলে লোকে মনে হয় ভাবছিল আমার বাইকটা চুরি করতে এসছে। কারণটা হচ্ছে বাইকটা আমার এখানে থাকে না, বাইকটা থাকে গ্যারাজে। তো নিজেকে একটু চোর চোর মনে হচ্ছিল। তো যাই হোক, সেটা কোনো বিষয় না। তো আসলে আজকে 2025-এর প্রথম রাইড করছি, আর রাইড করছি গ্রুপ রাইড। কাদের সাথে করছি, কি করছি, সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে বলবো। এখন মোদ্দা কথা হচ্ছে যে যাচ্ছি কোথায়। তো যাচ্ছি তাজপুর। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। এই রাস্তাটা কি একটু চেনা চেনা লাগছে? এক্স্যাক্টলি আমার বাড়ি যাওয়ারই রাস্তা এটা। সামনে কয়েকজন এগিয়েছে, পেছনে সবাই আছে। আপাতত সাথে থাকো, সঙ্গে থাকো, আর দেখতে থাকো হিপ্পি হিপো দ্য কাপল। তা আপাতত নন্দকুমার পৌঁছোই। আমার বাঁ দিকটা জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। মানে বাঁ দিকে রোদটা উঠেছে, বীভৎস রকম সুন্দর দেখতে লাগছে। তুমি একটু দাঁড়িয়ে পড়লাম, কারণ এত সুন্দর একটা সকাল হচ্ছে, এত সুন্দর একটা সূর্যোদয় হচ্ছে। এটা যদি একটু না দেখি দাঁড়িয়ে, তাহলে আর পথে বেরোলাম কেন? এইগুলোই আমার ভালো লাগে, মানে এই পথের এই মজাটা, এই যে সূর্যাস্তটা হচ্ছে, সূর্যাস্ত বলছি, সরি, সূর্যোদয়টা হচ্ছে, এই মজাটা না নিতে পারলে আমার মনে হয় জীবনটাই 16 আনা মনে হয় বৃথা হয়ে গেল, এরকম একটা বিষয়। তো তোমরা এনজয় করো 360-তে, আমি একটু এগিয়ে যাই। এখন ঘড়িতে বাজে 6:20, পৌঁছে গেছি নন্দকুমার। এবার সব সময় দেখেছো আমি যখন বাড়ি যাই সোজা চলে যাই হলদিয়ার দিকে, বাট আজকে সোজা না, আজকে ডান দিক যাব। আজকে যে গ্রুপটার সাথে যাচ্ছি এটা হচ্ছে পার্থর গ্রুপ। এই গ্রুপটার নাম হচ্ছে 2 চাকায় অ্যাডভেঞ্চার। তো তোমরা যদি এরকম গ্রুপ খোঁজো, সবাই মিলে একসঙ্গে বেরোবো, আনন্দ হবে, মজা হবে, তাহলে কিন্তু অবশ্যই পার্থর সঙ্গে যোগাযোগ করো। ও আচ্ছা, সরি, মানে আমি বলে তো দিলাম ঠিকই, কিন্তু পার্থর সাথে তো পরিচয় করানো হলো না। এক সেকেন্ড পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে একটা 2 চাকা অ্যাডভেঞ্চারের গ্রুপ রাইড। আর যেহেতু আমরা রাইড করতে পছন্দ করি, সেহেতু 2 চাকাই আমাদের কাছে একটা মাত্র অস্ত্র। তো 2 চাকা অ্যাডভেঞ্চারে যারা জয়েন করতে চাও, আদির ডেসক্রিপশনে কিন্তু 2 চাকা অ্যাডভেঞ্চারের লিঙ্কগুলো দেওয়া রয়েছে, তোমরা কিন্তু জয়েন করতে পারো। আর এই গ্রুপ রাইডটা অর্গানাইজ করেছিলাম আমি। তাজপুরে একটা ছোট্ট 1 ডে গ্রুপ রাইড, সব অচেনা বন্ধুদেরকে নিয়ে নতুন করে বন্ধুত্ব আরও গ্রোথটাকে যাতে বাড়াতে পারি, তার জন্য কিন্তু এটা একটা পরিকল্পনা। তোমরাও কিন্তু জয়েন করতে পারো, তোমরাও অচেনা বন্ধুদের সাথে রাইড করতে একটা এক্সপিরিয়েন্স পেতে পারো, একটা নতুন একটা ফ্যামিলি। অবশ্যই পার্থর সাথে তোমরা যোগাযোগ করতেই পারো। ডিটেলস দিয়ে দেবো, পেজের লিঙ্ক দিয়ে দেবো এখানে। এক্সট্রিম ডান দিকে যে বাইকটা, ওটাই পার্থদের। এগোতে থাকি আমাদের গন্তব্যের দিকে। আজকের গন্তব্য আমাদের তাজপুর। সামনে আসছে নরঘাট ব্রিজ 2010। এই সময়টাতে আমি এদিকে আসতাম চাকরি করতে। আমি একটা কম্পিউটার সেন্টারে সেই সময় কম্পিউটার শেখাতাম, কম্পিউটার টিচার ছিলাম। তো এইখানে আসতাম, আমার মনে আছে এরকম সকালবেলা আমাদের ওদিক থেকে যে বাসগুলো আসতো, দীঘার বাস, সেই বাসে করে আমি আসতাম। এইখানে আমার চণ্ডীপুর বলে যে জায়গাটা আছে, তোমাদেরকে দেখাবো একটু পরেই আছে চণ্ডীপুর। তো চণ্ডীপুরে অ্যাকচুয়ালি ইনস্টিটিউশনটা যেখানে আমি ক্লাস করাতাম সেটা ছিল। এবং একটা ইনফরমেশন বলি তোমাদেরকে, আমার মায়ের দেশের বাড়ি হচ্ছে নন্দীগ্রাম। তো এদিক থেকে নন্দীগ্রাম যাওয়ার একটা রাস্তা, সেই নন্দীগ্রাম তোমরা হয়তো অনেকে রিলেট করতে পারছো নন্দীগ্রাম নামটার সাথে, আমি কেন বলছি। সামনে যেটা দেখছো টাউন মতো বা ছোট্ট গঞ্জ মতো, এখন অনেকটা ডেভেলপ হয়ে গেছে। তো এটাই হচ্ছে চণ্ডীপুর। বাঁদিকে দেখতে পেলে লেখা আছে চণ্ডীপুর থানা। এখানে এখন তো চণ্ডীপুরে ব্রিজ হয়ে গেছে, তো আমি যখন আসতাম কোনো ব্রিজ ছিল না চণ্ডীপুরে। তো আজকে এই রাস্তাগুলো দেখে আমার সত্যি ভালো লাগছে। ব্লগ করার পর, বাইক কেনার পর এই প্রথমবার দীঘার দিকে আসছি। এই হচ্ছে চণ্ডীপুর ব্রিজ, আর এখান থেকে বাঁ দিক গেলে তাহলে কিন্তু নন্দীগ্রাম। তো অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে এই জায়গাগুলো, এখন কত ডেভেলপড হয়ে গেছে।
এখন ঘড়িতে বাজে 7:15 আর পেরোচ্ছি হেড়িয়া। আমি একটু আজকে বেশি রিল্যাক্সড হয়ে চালাচ্ছি, জানি না কেন। মানে আমার একটু ইচ্ছেই করছে আমি একটু আস্তে আস্তে চালাই। অনেক দিন পর বাইকটা নিয়ে ঘুরতে বেরিয়েছি, বেসিক্যালি অনেক দিন পর। মানে শেষ গেছি লেন্সেবং, তারপর এই তো আজকে ইচ্ছে করছে এটা ধীরে সুস্থে একদম চিল করতে করতে যাব। একটা সমস্যা হচ্ছে এটা যেহেতু একটা সিঙ্গেল লেন টাইপের রাস্তা না, এখানে গাড়ি ঘোড়া খুব খারাপভাবে চলে। ঘুরতে বেরিয়েছি অনেক দিন পর, এই জায়গাগুলো দেখছি অনেক দিন পর। এই মুহূর্তে ঘড়িতে বাজে 8টা আর আমরা এই ঢুকলাম নাচিন্দা। এই বাঁদিকে মন্দির দেখতেই পাচ্ছ, বাঁদিকটা হচ্ছে নাচিন্দা মন্দির। তো এখন ঘড়িতে 8:15 আর আমরা ঢুকে গেলাম কন্টাই। এবার এখান থেকে সোজা গেলে কন্টাই শহর। এই সোজা রাস্তাটা আমরা ডান দিক নিয়ে নেব। ডান দিকে হচ্ছে রূপসী বাইপাস যেটা বলা হয়, যেটা দীঘা যাওয়ার রাস্তা। এবার একটা লেফটে টার্ন থাকবে, সেই টার্নিংটা একবার আমাকে চেক করে নিতে হবে। যারা যারা প্রথমবার আমার ব্লগ দেখছো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। ইনস্টাগ্রাম আইডি হচ্ছে hippy_CPL, সেখানে সবার আগে সমস্ত কিছু আপডেট আমি দিই। এদিকে রাস্তা দিয়ে খড়গপুরও যাওয়া যায়। এখান থেকে ডান দিকে দেখাচ্ছে খড়গপুর 90 কিলোমিটার, আর দীঘা হচ্ছে এখান থেকে 34 কিলোমিটার। এই হচ্ছে সেই চার মাথার মোড়, যেখান থেকে 4টে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। ডান দিকে রাস্তাটা যাচ্ছে খড়গপুরের দিকে। তো একটু আগে আমরা পেরোলাম চাউলখোলা। চাউলখোলা থেকে বাঁ দিক গেলে তোমরা পাবে মন্দারমণি। আর এখন ঘড়িতে বাজে 8:40। এখানে স্পিড লিমিট দেওয়া আছে। এই যে সামনে ভাইরে যাচ্ছে আমাদের এই দলের, তো ওদেরকে ধরেছিল, ধরে একটু লাইসেন্স টাইসেন্স চেক করলো। তারপর ওরা বললো যে না কিছু মানে কিছু ডিমান্ড কিছু করেনি। তো এইটা হচ্ছে এদিককার একটা সমস্যা। তোমরা যারা আসবে তারা কিন্তু একটু স্পিডটা কন্ট্রোলে রেখো। আমরা 40 থেকে 50 এই স্পিডে চালাচ্ছি গাড়ি, এবং লেখাও আছে যে স্পিড লিমিট হচ্ছে 50। এখানে রাস্তাটা ন্যারো হয়ে আসে আস্তে আস্তে। যেসব গাড়িগুলো আছে সেইগুলো অদ্ভুত, বললাম না। এরম চালায় এরা। তো দেখলেই কীরমভাবে বাসটা ওভারটেক করলো। আমার ক্যামেরাটা অন ছিল, ভাগ্যিস ওরাও সামলে নিতে পেরেছে। ভীষণ সাবধানে চালাবে একদম। দেখতেই পাচ্ছ ভীষণ ছোট এই রাস্তাটা। এই ছোট রাস্তার মধ্যে বাস ওভারটেক করছে, গাড়ি ওভারটেক করছে, আর তারপরে এরকম টোটো ফোটো তো আছেই। তো বি কেয়ারফুল। এই পেরিয়ে গেল তো, পেরিয়ে গেল তো ওরা। হ্যাঁ বাঁ দিকে, ওদিকে তো ও বেরিয়ে গেল কেন? ভাইরা বেরিয়ে গেছে। আমাদের কথা যাওয়ার কথা ছিল বাঁ দিকে, ভাইরা একটু এগিয়ে গেছে। সেই দেখে দেখে আমরা দুজনে এগিয়ে গেছিলাম একটুখানি। তো এই হচ্ছে তাজপুরের রাস্তা। এখান থেকে আর 5 কিলোমিটার তাজপুর। আর আমাদের ঘড়িতে এখন বাজে 8:45। মোটামুটি ঠিক টাইমে আছি। পার্থ বলেছিল 8:30টায় ঢুকতে হবে। এখানকার আমি আর কি বলবো, এখানকার তো সবাই আসো। এখানকার সিনিক বিউটি নিয়ে কিছু বলার নেই। ভাইও কিন্তু ওখানে সামনে ব্লগ করছে, আমি তোমাদের ভাইয়ের সাথেও পরিচয় করিয়ে দেবো অবশ্যই। এই রাস্তাটা মোটামুটি ভালো, দুদিকে সিনিক বিউটি অসাধারণ। মানে এই যে খোলা, এই যে ফাঁকা ব্যাপারটা, এটা আমি খুব মিস করি। মানে আমি শহরে থেকে থেকে আমার আর ইচ্ছে করে না মানে শহরে থাকি। এই খোলা ফাঁকা জিনিসটা অদ্ভুত সুন্দর। এই প্রকৃতিটাকে মানুষ নষ্ট করছে। কিছুদিন আগেই তোমরা দেখলে হায়দ্রাবাদে কিভাবে মানে প্রকৃতিকে নষ্ট করা হচ্ছে, কিভাবে পশু পাখিরা কান্নাকাটি করছে। কী করে মানুষ নষ্ট করতে পারি প্রকৃতিকে? মানে আমরা ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি? একটা ফাঁকা পৃথিবী, একটা ধুধু মানে প্রান্তর, এছাড়া কিছুই না। এই প্রকৃতির থেকে আর ভালো কি হতে পারে? মানে এখানে টেম্পারেচার এই মুহূর্তে যথেষ্ট সুদিং লাগছে আমার, খুব গরম না। আর ওই যে একটা গন্ধ থাকে না, একটা পাহাড় বলছি, সরি, পাহাড় বলতে বলতে এরকম হয়ে গেছে, একটা সমুদ্রের জলের গন্ধ, সেইটা কিন্তু অলরেডি আমি পাওয়া শুরু হয়ে গেছে। মন্দারমণি এসেছিলাম অনেক দিন আগে, যখন আমি কলেজে পড়তাম, তখন একবার মন্দারমণি এসেছিলাম, মনে আছে। তখন মন্দারমণিতে কিচ্ছু ছিল না, নাথিং। আজকে তাজপুর, এর পরবর্তীকালে মন্দারমণিতেও তোমাদেরকে দেখাবো। দীঘা তো বাঙালির একটা গো টু প্লেস আর কি, কোথায় যাবো দীঘা, এরকম বিষয় আর কি। এবারে শুধু তাজপুর, পরবর্তীকালে দীঘা মন্দারমণি দুটো যদি একসাথে তোমাদেরকে একবার দেখিয়ে দেওয়া যায়। বাঁ দিকে ডান দিকে এগুলো কাজু বাদামের গাছ, কিন্তু খুব ভুল না হয়, আই এম নট শিওর। তো এইটা হচ্ছে বিচের দিকে যাওয়ার রাস্তা। মোটামুটি এই তো ডান দিকে সমুদ্র দেখতে পাওয়া গেছে, সমুদ্র দেখতে পাওয়া গেছে। বেশ, চলো আমাদের রিসর্টের দিকে যাই। সমুদ্রের সঙ্গে দেখা তো হবেই, অবশ্যই দেখা হবে। মানে এইটা হয়, আমি জানো তো, মানে আগের বারেও হয়েছিল। আমরা দার্জিলিং থেকে ফেরার পর গেছিলাম ধুবলাগুড়ি, মানে পাহাড় থেকে নেমে একটা সমুদ্র ট্রিপ থাকেই। শেষ গেলাম
উত্তরাখণ্ড থেকে সোজা নেমে একদম তাজপুর। তো এই যে আমরা পৌঁছে গেছি পালকি বিচ রিসর্ট। তো আমাদের লোকজন কোথায়? এই যে বাঁদিকে। তো ফাইনালি পৌঁছে গেলাম। এরপর একদম তোমাদের সাথে কথা বলছি যখন রুমে ঢুকবো। তারপর আমার গোপ্রো চার্জ শেষ।